তাহলে চলো তোমাদের একবার রুমের ডোরটা দিয়ে নি। এটা জাস্ট রুমের এন্ট্রান্সটা, ঢুকেই আমাদের রাইট হ্যান্ডে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। তারপর চলে যাচ্ছি আমাদের বেডরুম। এখানে একটা ওয়ার্ড্রোব কাইন্ড অফ আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা চেয়ার আছে, একটা বেড, ডাবল বেড, এখানে একটা ছোট টি টেবিল টাইপ দেওয়া আছে, টিভি, যেটা রুমের মেন জিনিস সেটা হলো ব্যালকনি। রুমের ভিউটা দেখো একবার, রুম থেকে জাস্ট অসাধারণ অসাধারণ। ওটা হলো স্টেডিয়াম, দেখতে পাচ্ছ আমার আঙুল সোজাসুজি যেটা, ওটা হলো স্টেডিয়াম। আর দেখো সকালবেলা বুঝতে পারছো কি দারুণ ভিউ পাবো আমরা যদি ঠিকঠাক থাকে ওয়েদার। জাস্ট দারুণ, কিন্তু এমন কিচ্ছু ঠান্ডা নেই, জাস্ট নর্মাল। এখন বাজে দুপুর 3:10, আমরা জাস্ট ঢুকলাম, তারপর ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এই জাস্ট এখন আমরা ঢুকলাম এমজি মার্গ। মোটামুটি ক্রাউড আছে, এমন কিছু ক্রাউড নেই এখনো। এখন বাজে কটা বাজে? এখন 7:30 বাজে। আমরা এই জাস্ট একটু আগে মোমো খেলাম, বাবা মাও এসেছিল, বাবা মাও খেলো ভেজ মোমো। খেয়ে ওরা আর হাঁটতে পারছে না বলে ওরা চলে গেল হোটেলে। আমরা এখানে একটু ঘুরছি, ঘুরে টুকটাক দেখি কি করবো, এত রাত্রে গিয়ে হোটেলে সেই তো বসেই থাকতে হবে। আর তোমরাও আমার মাধ্যমে একটু দেখে নাও এমজি মার্গটা, সবার নিশ্চয়ই ভালো লাগছে। আর ঠান্ডা কেমন এখানে, কিন্তু ভালোই ঠান্ডা। কলকাতা কেমন ঠান্ডা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এমজি মার্গের এই সব মানে একটা ফেমাস রেস্টুরেন্ট বলতে পারো এটা, ড্রাগন ওক, খুবই ভালো চাইনিজ। এখানে আমি আগে যেবার এসেছিলাম সেখানে এখানে খেয়েছিলাম। স্ট্রিট ফুডগুলো মিস করছি, বাট এখানে একটা ভালো যে স্ট্রিট ফুড এখানে মানে দার্জিলিং এর মতো ম্যালের মতো এখানে পাওয়া যায় না, কারণ এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো কি ভালো লাগছে না, পুরো মনে হচ্ছে উৎসব। একটা দোকানে ঢুকলাম, এখানে কি বলতো গিফট পারপাস অনেক কিছু বিক্রি হয়। দেখো শোপিস গুলো কি সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো বুদ্ধা গুলো কি দারুণ, গৌতম বুদ্ধা। আর এগুলো ওই দরজার পাশে বা ওয়াল হ্যাঙ্গিং টাইপের, এগুলো বেল টাইপের। আমি যেখানে আসি সেখানকার স্মৃতি হিসাবে এক একটা করে ম্যাগনেট নিই, ফ্রিজ ম্যাগনেট। তো এখানে আছে অনেক রকম। আর একটু দেখি, এইটা বেশ ভালো লাগলো, এইটা। আরেকটা হলো এইটা ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। এটা গুরুদাম্বা লেকের একটা সাইনটা। এইটা একটা। চলো দেখি আর কটা দোকান দেখি, তারপর নেব। এগুলো কিরিং, খুব সুন্দর। গুড মর্নিং। তো আজকে আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি লাচেনের উদ্দেশ্যে। তো লাচেনও হতে পারে, লাচেনও হতে পারে, সেটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলে দেবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আগে তাড়াতাড়ি বাইরেটা দেখো, কি যে দারুণ লাগছে। দেখো একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? এই যে আমার যে আঙুল বরাবর দেখো, এই যে এইটা দারুণ লাগছে, দারুণ অসম্ভব সুন্দর লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছে। আর এইটা হচ্ছে আমার আজকে ওটিডি, কমেন্ট করে জানিও কেমন লাগছে। মানে ঠান্ডা তো বিশাল, কিন্তু ভালোও লাগছে, খুব ভালো। সব একদম প্যাকড আপ হয়ে গেছি সবাই, ঠিক আছে? তো চলো তাহলে
বেরোনো যাক, বেরোনোর সময় যা যা হবে কি কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন আমরা এই জাস্ট গ্যাংটক থেকে বেরোলাম লাচুং এর দিকে। দেখো এখন পুরোই জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মধ্যে, রাস্তাগুলো দেখো শুধু। আমরা লাচুং এ স্টে করবো, ঢুকতে ঢুকতে মোটামুটি বিকেল হয়ে যাবে। তারপর আবার ওখানে স্টে করবো আজকে, কালকে সকালবেলা আবার সাইসিং এ বেরোবো। ওই ভোর 5টা-6টার মধ্যে উঠতে হবে। আমরা এই জাস্ট এখন এখানে হল্ট দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই পেছনে যে রেস্টুরেন্টটা আছে হোটেল অ্যাঞ্জেলা, এইখানে আমরা খেলাম। এখানে বুফে সিস্টেম ছিল, ভাত, ডাল, স্কোয়াশের একটা তরকারি, স্যালাড আর চিকেন। যে চিকেন খাবে না সে অমলেট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা এখন যাবো লাচুং এর পথে। আমরা আবার নামলাম আরেকটা জায়গায় লাচুং যাওয়ার পথেই। এইখানে আরেকটা ফলস আছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এই যে আমার পেছনে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ফাইনালি লাচুং এলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। এইটা হলো আমাদের আজকের জন্য থাকার জায়গা। চলো দেখি রুমগুলো কেমন। মারাত্মক ঠান্ডা, মারাত্মক মারাত্মক, কিচ্ছু দেখা যাচ্ছে না। দাঁড়া তোমাদেরকে দেখাই, যদি কিছু বুঝতে পারছো, শুধু লাইট। ঘর বাড়ি তো কিছু দেখা যাবে না এখন, শুধু লাইটগুলো দেখো, সব বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। কেমন ঠান্ডা তোমাদের ওখানে? আমি তখন লাচুংয়ে আছি। এই তোমার 20 মিনিটসের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব 0 পয়েন্টের জন্য, ইয়ামথাংগানিয়া 0 পয়েন্ট। তো মারাত্মক ঠান্ডা। এখন বাজে 6টা 15। তোমাদেরকে মানে আমি ভালো করে কথা বলতে পারছি না, দাঁত ফাত পুরো কাঁপছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার ভিউটা দেখাই আগে, তারপরে বাকি কথা বলবো। এবার দেখো, দেখেছো যেখানটায় রোদ দেখতে পাচ্ছ, ঠিক ওখানটাতে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো পুরো বরফ। তোমরা বলো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট? এই ভিডিওটাকে পজ করে এখানেই বলো। আরে লালা ভাই, হাই কি লালা চলে ভাই, কাম ছাড়া মানে লালা লালা আমরা এই জাস্ট নামলাম 0 পয়েন্ট। বরফে পুরো ঢেকে আছে দেখো। জানি না কতটা উঠতে পারবো, যতটা সম্ভব দেখি ওঠার চেষ্টা করব। এটা হলো ইয়ামথাং ভ্যালি। যখন এপ্রিলে যখন তোমরা কেউ যদি আসো এখানে আর কিছু জল দেখতে পাবে না, পুরো বরফ হয়ে যাবে। আমি 2016 এপ্রিলে এসেছিলাম, পুরো বরফ ছিল, পুরো জমা ছিল এখানে, মানে একটুও জল ছিল না। দেখো পুরো ভিউটা। এখন আমরা লাচুং থেকে লাচেন যাচ্ছি। এখন এখানটা দাঁড়ালাম, এটা হলো অমিতাভ বচ্চন ফলস। এটা এতটা লম্বা বলে এটার নামটা দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ফলস। জাস্ট আমরা লাচেনে ঢুকলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। এটা হলো আজকে আমাদের হোটেল। দেখা যাক এবারে কি রুম পাই, কি রুম দেয় আমাদেরকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো লাচেনের রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, ভালোই। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, পরিষ্কারই আছে। এর থেকে গিজার আছে, ব্যাস। এর থেকে
আর বেশি কিছু এক্সপেক্ট করা একদমই ঠিক নয়। খুবই ভালো, বাপরে মারাত্মক ঠান্ডা। আমরা এখন এলাম কালাপাত্থর। রোদটা আছে বলে অতটা কষ্ট হচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। 14,600 মেবি। The divine mountain of Olympus he shines upon. Ooh, the divine mountain of Olympus he shines upon. The divine mountain of Olympus he shines upon. Ooh, the divine mountain of Olympus he shines upon. এটা হলো গুরুদম্বার লেক। আমরা এখন গুরুদম্বায় আছি। দেখো পুরো বরফে পুরো লেক ঢেকে গেছে। He shines upon. Ooh, the divine mountain of Olympus he shines upon. The divine mountain of Olympus he shines upon. Ooh, the divine mountain of Olympus he shines upon. আমরা এখন গ্যাংটক থেকে ছাঙ্গুলে গেলাম। কত চমড়ি গাড়ি দেখো। এখানে তোমরা এই ড্রেসগুলো পরে ফটো তুলতে পারো। লেকটা দেখো কি দারুণ লাগছে। এটা হলো বাবা মন্দির।